আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি খুব মজার এবং মুচমুচে বিস্কিট রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। শুধুমাত্র ডিম আর ময়দা হলেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারবেন সব সময়ের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিও শুরু করে দিচ্ছি। আজকে রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে 2টি ডিম। আপনারা চাইলে একটি ডিম দিয়েও নাস্তাটা করে নিতে পারেন, তবে 2টি ডিম দিয়ে বানিয়ে নিলে অনেকগুলো নাস্তা একসাথে বানিয়ে নিতে পারবেন। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা আপনারা বাদ দিতে পারেন, ঘিয়ের পরিবর্তে আপনারা রান্নার রেগুলার তেলটাও দিয়ে দিতে পারেন। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিম, চিনি, লবণ আর ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা ভালোভাবে করে নিতে হবে, এতে করে বিস্কিটগুলো মচমুচে এবং কি ক্রিস্পি হবে। আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব 1/3 কাপ পাউডার দুধ। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে পাউডার দুধ দিলে বিস্কিটগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তারপর আমি পাউডার দুধ দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখেন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি অন্য উপকরণ অ্যাড করে দিব। এখন আমি অ্যাড করে দিব এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন, তবে ময়দা দিয়ে বানালে বিস্কিটগুলো বেশি মুচমুচে হয়ে থাকে। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। আপনারা চাইলে সুজিটাকেও বাদ দিয়ে দিতে পারেন, এতে করেও বিস্কিটগুলো অনেকটাই সুন্দর হবে। প্রথমে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন আমি বাকি কাজটুকু হাত দিয়ে করব। আমি একটা কথা প্রথমে বলে দিচ্ছি, আজকে বিস্কিটের ডো তৈরি করার সময় আমি এক্সট্রা কোনো পানি অথবা তরল দুধ ব্যবহার করব না। দেখেন আমি হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা দেখতে অনেকটাই টাইট লাগছে, তবে চিন্তার কোনো বিষয় নেই। যখন 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে মেখে নেওয়া হবে, তখন আপনি সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করেছি, চিনি অনেকটা পানি ছেড়ে দেয়, এতে করে আর চিন্তার কোনো কারণ নেই। দেখেন আমার ডোটা গোলা হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কতটুকু সেট হয়ে গেছে। আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। এখন একটু প্লেটটা তুলে নিচ্ছি, তারপর একটা আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর। এখন আমি ডোটাকে তুলে একটা বোর্ডের উপর রেখে তারপর রুটি করে নেব। এখন আমি এটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর বোর্ডের উপর রাখার আগে অবশ্যই বোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, এতে করে রুটিগুলোর গায়ে আর কোনো ময়লা থাকবে না। এখন আমি একটা লম্বালম্বি রোল করে নিচ্ছি। তারপর আমি মাঝ বরাবর ভাগ করে নিচ্ছি। আমি অর্ধেকটা অংশ একটা সাইড করে রেখে দিব, আর বাকি অর্ধেক অংশ দিয়ে রুটি করে তারপর আমি আজকের বিস্কিটগুলো তৈরি করে নেব। প্রথমে আমি একটু গোল করে নিচ্ছি, তারপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হালকা একটু ময়দা। আর এই ময়দা দেওয়ার কারণে বোর্ডের গায়ে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। হাতে একটু চ্যাপ্টা করার পর আমি একটা বেলনা নিয়েছি, আর বেলনাটা দিয়ে সুন্দর একটা রুটি তৈরি করে নেব। আর রুটিটা এমন থাকবে, বেশি মোটাও না, একেবারে পাতলাও না। আমার রুটিটা দেখে আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন কতটুকু মোটা আর পাতলা রেখেছি। এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নেব। তার জন্য এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কৌটার মুখা অথবা কাটার দিয়েও এগুলো কেটে নিতে পারেন। আমি গ্লাস দিয়ে তৈরি করে নিচ্ছি। আজকের বিস্কিটগুলো আমি একটু বড় সাইজের তৈরি করে নেব। তো আমার একটা ওটিতে 5টা বিস্কিট হয়েছে, এর বেশি হলো না। যেহেতু বিস্কিটগুলোর সাইজ অনেকটা বড়, এখন আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে বাকি যে অংশটুকু আছে এটা দিয়ে আমি আবারও রুটি করে তারপর আমি বিস্কিট তৈরি করে নেব। এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে নেওয়া যাবে। এখন আমি এই গোল গোল বিস্কিটগুলোর উপর একটু নকশা করে নিব। তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি। তারপর আমি এইভাবে পাপড়ি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও বেজে নিতে পারেন, আমি একটু নকশা করে নিচ্ছি। আর আপনারা চাইলে অন্য যে কোনোভাবে নকশা তুলে নিতে পারেন, এতে করে বিস্কিটগুলো দেখতে অসম্ভব সুন্দর হবে। আমি এইভাবে কয়েকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে নকশা ছাড়াও বিস্কিটগুলো ভেজে নিতে পারেন। তো আমি একটা বিস্কিট তৈরি করে নিচ্ছি আর নকশা দিয়ে দিচ্ছি, আর মাঝ বরাবর একটা গোল রিং করে নিচ্ছি। আপনারা চাইলে ভিতরে গোলটা আপনারা বোতলের মুখা দিয়েও করে নিতে পারেন, এতে করেও
অনেকটা সুন্দর হবে। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আর এগুলো যখন বাছতে যাব তখন কিন্তু আরও সুন্দর লাগবে ডিজাইনগুলো। তো আমি এই মাঝখানে গোলটা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের টেবিল চামচ দিয়ে। আপনারা চাইলে এর চেয়ে ছোটো করে দিতে পারেন হাফ টেবিল চামচ দিয়ে। তো আমি একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি বিস্কিটগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছি আর তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর এই গরম তেলে বিস্কিটগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই বিস্কিট ভাজার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, তেলটাকে হাই হিটে গরম করা যাবে না এবং কি লো আঁচে ঠান্ডা ঠান্ডা অবস্থায়ও দিয়ে দেওয়া যাবে না, এতে করে বিস্কিটগুলো ফুলবে না। আর হাই হিটে গরম থাকার অবস্থায় যদি বিস্কিটগুলো আমরা দিয়ে দিই খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে একদমই মুচমুচে হওয়ার কোনো চান্সই থাকবে না। অবশ্যই এই বিস্কিটগুলো ভাজার সময় সাবধানে ভাজতে হবে যাতে পারফেক্ট সুন্দর মুচমুচে বিস্কিট হয়ে থাকে। দেখেন বিস্কিটগুলো দেওয়ার 1 মিনিটের মধ্যেই বিস্কিটগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন 1 মিনিটের মতো ভাজার পর আমি বিস্কিটগুলোকে উল্টিয়ে তারপরে অপর পৃষ্ঠাটা ভেজে নেব। আর দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অসম্ভব লাগছে। তার সাথে বলছি বিস্কিটগুলো ভাজার সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নিতে হবে। আমার একটা পাশ বিস্কিট হয়ে গেছে, এখন আমি উল্টা পাশটা ভাজার জন্য বিস্কিটগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর কালার এসেছে। আর এই বিস্কিটগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলে বাড়িতে অল্প খরচেই বিস্কিট তৈরি করে খেতে পারবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার আর কত মুচমুচে হয়ে থাকে। আর এই বিস্কিটটা বানিয়ে তারপর মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, একটুও নরম হবে না আর নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। তো আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন বিস্কিটগুলো তুলে নেব। আর যতক্ষণে বিস্কিটগুলো তুলে নেব ততক্ষণে বলছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি কথা বলতে বলতে বিস্কিটগুলো তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে তারপর চলে আসলাম। আমি বিস্কিটগুলো ডেকোরেট করার জন্য উপরে একটু মোটা দানার চিনি দিয়ে দিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা চাইলে এমনিও রেখে দিতে পারেন, এতে করেও কিন্তু খুবই সুন্দর হবে। আমার বিস্কিটগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি একটা বিস্কিট ভেঙে দেখাবো বিস্কিটের ভেতরটা কেমন হয়েছে। আমি বিস্কিট ভাঙতে ভাঙতে আবারও বলছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যখন কমেন্ট করেন তখন কিন্তু আমার পড়তে খুবই ভালো লাগে। দেখেন বিস্কিটগুলোর ভিতরটা কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর লাগছে। এইভাবে বিস্কিট বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।